জয় মা বগলামুখী দেবীর জয়। নমস্কার দর্শক বৃন্দ, আমি সোমনাথ চ্যাটার্জি আর আপনারা উপস্থিত হয়েছেন আপনাদের প্রিয় চ্যানেল তন্ত্রবিজ্ঞানে। বিশ্বাস করি মা বগলার আশীর্বাদে আপনারা সকলেই খুব ভালো আছেন এবং অবশ্যই করে আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী অন্যদেরও ভালো রাখার সম্পূর্ণ চেষ্টা করেছেন। তো আজকে হচ্ছে পার্ট 2। দেখুন, পার্ট 2তে কোনটা আগে বলবো এটা ভাবতে বেশ খানিকটা সময় চলে গেছিল। অর্থাৎ কোনটা আগে বলবো বলতে, কাল একটা কমেন্ট এসেছিল এতে কি রোগ সারে? হ্যাঁ, রোগ সারে, কিন্তু সেটা আজকে বলবো না। আবার অনেক কোয়ারি আছে এতে কি কি হয়, তো কি কি হয় সেটা আমি এক এক করে সব ভিডিও বানিয়ে বানিয়ে বলবো, সেটা আমি বলেছি। কিন্তু দেখুন, বর্তমানে বিভিন্ন লোকের বিভিন্ন সমস্যা থাকলেও একটা কমন সমস্যা সবার জন্য রয়েছে এবং সবার কাছে রয়েছে। সে যদি একদম ইয়াং কোনো ছেলে হয় তার কাছেও যে সমস্যা, ছেলেই কেন বলবো, মানে একজন ইয়াং এজের ব্যক্তির কাছেও যা সমস্যা, একজন এজেড লোকের কাছেও সেই সমস্যা, একদম ছোট বাচ্চাদের এসব কোনো মাথা ব্যথা নেই, অ্যাকচুয়ালি তাদের জ্বর হলেও কোনো মাথা ব্যথা নেই। তো বেসিক যে সমস্যা যেটাতে কিন্তু সবাই ভুগছি এবং সবাই মরিয়া হয়ে খুঁজছি যে এটা না হলে কোনোটা যেন হচ্ছে না, সেটা হচ্ছে অর্থ। সুতরাং সেটাকে যদি প্রয়োগ আগে করে না করে যদি সফলতার দিকে এক ধাপ না এগিয়ে যাওয়া যায়, তাহলে তো শান্তিটা সঠিকভাবে হয় না। সেই কারণের জন্য আজকে শুরুতেই যেটা বলবো সেটা হচ্ছে অর্থ চাই। তো এর যে প্রয়োগটা আছে সেই প্রয়োগে বলা হচ্ছে অর্থ যেভাবেই হোক আপনার কাছে আসবে। এবার আপনি একটা চাকরি করেন, তো চাকরি করেন একটা নির্দিষ্ট মাস মাইনেই পান, কিন্তু চাহিদা বা আপনার প্রয়োজনীয়তা অনেক, তাহলে সেই চাকরির মাইনেতে সেটা সম্পূর্ণ হচ্ছে না বলে আজকে আপনি এই ভিডিওটা দেখছেন বা এই ধরনের ভিডিওগুলোকে আপনি দেখেন। তো সেই জন্য সেইটাকে নিয়েই একটু আগে আলোচনা করে নিই এবং সেটাকেই আগে ফোকাস করার চেষ্টা করি। ফের আগামীকাল আর একটা কিছু, তারপরের দিন আর একটা কিছু নিয়ে বলা যাবে খনি। তো এর যেটা প্রয়োগ, আমি গতকালকের যে ভিডিওটা পার্ট 1 এর যে ভিডিওটা বার করেছিলাম, সেই পার্ট 1 এর ভিডিওতে বলেছিলাম আপনি হাততাজুড়ি পেয়ে গেছেন, তার বেস কি করে তৈরি করতে হয় এবং তাকে প্রাণ প্রতিষ্ঠা করে কি করে স্থাপনা করতে হয় সেটা ওই অবধি সব ঠিক। তার মানে আপনি ওই 21 দিন পার করে ফেলেছেন, ফলে এবার আপনি প্রয়োগে নামতে পারবেন। তো প্রয়োগে নামতে গেলে ওই 21 দিন যাবত যা যাবতীয় আপনি করে এসেছেন সেগুলোকে আপনাকে কন্টিনিউ করে করে যেতে হবে। এবার আমি শুরুতে বলেছিলাম, সেদিনকের ভিডিওতে বলেছিলাম পার্ট 1-এ, যে এর জব করতে গেলে বিভিন্ন সময় বিভিন্ন প্রকার মালার প্রয়োজন পড়ে এবং সময়ে সময়ে ভোগও চেঞ্জ হয়। তো আজকে মালা চেঞ্জ হবে, ভোগ কিন্তু কিছু চেঞ্জ হবে না। তো আপনাদের যেটা করতে হবে, এই প্রয়োগের প্রথম প্রয়োগ যে অর্থ যেভাবে হোক যেখান থেকে হোক নৈতিকতার সাথে আপনার সামনে এসে উপস্থিত হবে এবং আপনি সেটাকে ঠিকভাবে উপভোগ করতে পারবেন। তো এবার আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে 21 দিন হয়ে গেছে, 22 দিনের দিন আপনি এর একটা ছোট হবন করে নিয়েছেন পার্ট 1 এর তরফে। এখন 22 নম্বর দিনটা ছেড়ে দিন, রেস্ট নিন। 23 নম্বর দিন, সেটা যে কোনো দিন হলেও চলে, কিন্তু আমার প্রেফার দিন হচ্ছে রবিবার। আপনি যদি তাহলে কোনো শুভ দিন পেয়ে গেছেন, যে রবি পুষ্যা, গুরু পুষ্যা, নবরাত্রি, হোলি, দেওয়ালি, হলাস্টক, কোনো কিছু একটা কোনো শুভ যোগ শুভ দিন আপনি পেয়ে গেছেন, তো ভেরি ওয়েল। যদি না পাচ্ছেন তাহলে যে কোনো রবিবার থেকে প্রয়োগ স্টার্ট করা যেতে পারে। এবং এর ক্ষেত্রে যে মালাটার প্রয়োজন পড়বে সেটা হচ্ছে লাল রঙের হকিকের মালা, লাল হকিক মালা। একটু খুঁজলেই জিনিসটা পাওয়া যায়, এটা এমন কিছু কঠিন জিনিস নয়, অ্যাভেলেবেলই আছে। তো সেই মালাটাকে নিতে হবে এবং সেটাও মন্ত্রসিদ্ধ, প্রাণ প্রতিষ্ঠিত হতেই হবে। এবার আপনাকে পূর্ণ পুজো পদ্ধতিতে যেতে হবে। এতদিন যাবত যেভাবে করে এসেছিলেন, প্রথমে আচমন, জল শুদ্ধি, আসন কিলন ইত্যাদি সব করলেন এবং ওই ঘিয়ের প্রদীপও আপনাকে জ্বালতে হবে আর দুধের তৈরি মিষ্টিও আপনাকে দেবীকে ভোগ হিসাবে প্রদান করতে হবে। ফের শুরুতে যেটা করতে হবে সেটা হচ্ছে খুব সিম্পল, আপনাকে আপনার গুরুরই পুজো করতে হবে। প্রথমে পঞ্চপ্রচারে গুরুর পুজো করবেন। গুরুর পুজোর হয়ে গেলে পরে যে মালাতে এতক্ষণ ওই হাততাজুড়ির মন্ত্র জপছিলেন সেই মালাতেই গুরু মন্ত্র এক মালা জপে নেবেন। তো আপনি যে দীক্ষায় দীক্ষিত সেই দীক্ষাতেই এক মালা জপে নিতে পারেন। যদি আপনার কোনো গুরু দীক্ষা না হয়ে থাকে তাহলে পরে আপনি ওম নমঃ শিবায় মন্ত্র
একমালা জপে নিতে পারেন, কোথাও কোনো অসুবিধা নেই। শিবকে গুরুর মনে করে আপনি এটা করবেন। ফের এই যে লাল হকিকের মালা নিয়ে এসছেন, যেটা প্রাণ প্রতিষ্ঠিত এবং মন্ত্র সিদ্ধ, তাকে আপনাকে পঞ্চপ্রচারে পুজো করতে হবে। তার পঞ্চপ্রচারের পুজো হয়ে যাওয়ার পরে তার মধ্যে কিন্তু এই গুরু মন্ত্র, যেটা আপনার দীক্ষার মন্ত্র, সেটাও একমালা জপতে হবে। যদি গুরু মন্ত্র না থাকে, সেই ওম নমঃ শিবায়টাই একমালা জপে নেবেন। জপার পরে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে হাত্তাজড়ির পঞ্চপ্রচার একটা পুজো করতে হবে। পুজোর পন্থার মধ্যে কর্পূর, কেশর, মানে আতপ চাল, তারপরে বা গোবিন্দভোগ চাল, বা এবং তারপরে হচ্ছে আতর, এগুলো কিন্তু অবশ্যই ওকে রেগুলার বেসিসে দিয়ে যেতে হবে। এই দিয়ে ওকে পুজোটা করার পরে এক্ষেত্রে আপনাকে আবার একটা আজকে সংকল্প নিতে হবে যে আমি অভূতপূর্ব ধন প্রাপ্তি এবং হঠাৎ হঠাৎ ধন প্রাপ্তির নিমিত্তে আপনার অমুক মন্ত্র, যে মন্ত্রটা আমি একটু বাদে বলবো, সেই মন্ত্রে আপনাকে সন্তুষ্ট করার চেষ্টা করছি, এবং আমি এই মন্ত্রকে 21 দিন যাবত রোজ লাগাতার 10 মালা করে জপবো, অর্থাৎ 108 × 10। এক্ষেত্রে আপনারা 10খানা দেশলাই কাঠি নিয়ে বসবেন এধার থেকে ওধার সরানোর জন্য। তো তবেই এটা সম্পূর্ণরূপে কাজ হবে। এবং 21 দিনের মধ্যে আপনাকে এই জপটাকে কিন্তু শেষ করতে হবে। এর মাঝখানে কিন্তু কোনো ছেদ চলবে না, যে আজকে পারলাম না, শরীর খারাপ, হেনা তেনা, যেদিনকে আপনি ছেদ ঘটাবেন সেদিনকে কিন্তু আপনার সব শেষ। আপনাকে আবার নতুন করে করতে হবে, আগের যা করেছেন সব ডিলিট। শুধুমাত্র মহিলাদের ক্ষেত্রে এটা ব্যতিক্রম হবে, কারণ তাদের প্রতি মাসে একটা 5 দিনের সমস্যা হয়। তো তিনি যেখানে ছেড়েছেন 5টা দিন বাদ হওয়ার পরে আবার ওখান থেকে শুরু করতে পারবেন। ওনাদের ক্ষেত্রে এটা কোনো সমস্যা নয়, কিন্তু পুরুষদের ক্ষেত্রে এটা একটা বিরাট সমস্যা। তাই মাঝখানে ছেদ রাখবেন না। আর খেয়াল রাখবেন, শরীর খারাপ হয় এমন কোনো খাবারও খাবেন না, এমন কোনো কাজও করবেন না। এখন ঠান্ডার টাইম, আপনি রাত 10টা অবধি আড্ডা মারছেন মাফলার ছাড়া কি অন্য কিছু ছাড়া, ফলে আপনার শরীর খারাপ হয়ে গেলে আপনি জপে বসতে পারবেন না। যদি ব্যাপক ঠান্ডা লেগে যায় আপনি জপ করতে পারবেন না, তাহলে পুরোটাই বৃথা যাবে। তাই শরীরকে যত্ন সহকারে বাঁচিয়ে রেখে কিন্তু আপনাকে সব কাজ করতে হবে। কারণ আপনি যে শক্তিকে ডাকছেন সেই শক্তি অন্য কোনো প্ল্যানেট থেকে আসছে না, সেটা আপনার ভেতরেই নিহিত আছে। আপনি ওকে খুঁজে খোদাই করে বার করছেন, খুঁড়ে বার করছেন। তো এতদূর হয়ে যাওয়ার পরে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ওই যে লাল হকিকের মালাটা আছে, যেটাকে পুজো করলেন, ওটাকে ডান হাতে নিতে হবে। তার সুমেরুটাকে, অর্থাৎ 9 নম্বর দানাটাকে এরকম ভাবে চেপে ধরতে হবে। ধরে ওই যে লিঙ্ক মন্ত্রটা আমি বলি প্রতি ভিডিওতেই, সেই মন্ত্রটা আপনাকে 21 বার জপতে হবে আপনার নাম সহযোগে। সেটা কি? গুরু সট, গুরু সট, গুরু है वीर, गुरु साहब सुम्र, बड़ी भंत, सिंही टोड़ो, बन कहो, मन्नाव करतार, सकल गुरु को हर भजई, घट्टा पकार, उठ जाग चेत संभार, श्री परमहंस নিজের নাম। এইভাবে 21 বার জপে নেবেন। জপার পরে ওই লাল হকিকের মালাটার মধ্যে 3টে ফু দেবেন। ফু দেওয়ার পরে এবার আমি যে মন্ত্রটাকে বলবো সেই মন্ত্রটাকে আপনাকে জপ শুরু করে দিতে হবে ইমিডিয়েট বেসিসে, এবং যতটা সম্ভব ব্রেনকে ভ্যাকেন্ট রেখে কিন্তু জপটা করবেন। জপের সময় যেন একাগ্রতাটা তৈরি হয়, শুরুতেই হয় না, ধীরে ধীরে এটাও হয়ে যাবে। তো মন্ত্রটা কি? ওম নমো কক্ক হত্তাজড়ি ধনদায়ী স্বাহা। এই হলো মূল মন্ত্র। আপনারা ভিডিও পজ করে করে থামিয়ে থামিয়ে মন্ত্রটা লিখে নিন। এই মন্ত্র জপতে জপতে আপনি যখন 21 দিন কমপ্লিট করে ফেলবেন, 22 দিনের দিন আপনাকে একটা হোম করতে হবে। আপনি যদি হোমের পদ্ধতি না জানেন, কোনো ব্রাহ্মণ ডেকে করতে পারেন। ব্রাহ্মণ হোম অগ্নি জ্বালবে, আপনি জাস্ট বসবেন, বসে এই যে পুজোর যে সিস্টেমগুলো করেছিলেন সেই সিস্টেমগুলোকেই মানতে মানতে যাবেন। এবং বাজারে যে হোমার কিনতে পাওয়া যায় সেই হোমার একবার করে মন্ত্র বলবেন, আহুতি দেবেন। এরকম ভাবে 1008 বার একই হোমে বসে আপনাকে আহুতি দিতে হবে। আপনাকে কোনো তাবিজ, কবচ, মাদুলি কিচ্ছু বানাতে হবে না, কিচ্ছু করতে হবে না। এবার এই যে লাল হকিক মালাটা আছে, এই মালাতে রেগুলার 1 মালাই জপ করবেন, তার বেশি করার দরকার নেই।
চাইলে করতে পারেন, আপনার যদি সময় থাকে আপনি করতে পারেন, কিন্তু একমালা রেগুলার জব করতে হবে। আর করি তো 15,000 টাকা মাইনের চাকরি, কি উন্নতি হবে? আকাশ থেকে টাকা পড়বে? না, পড়বে না। এর জন্য আপনাকে অতিরিক্ত কিছু ব্রেন লাগাতে হবে। তো ব্রেন আপনার কাছে নেই, তাহলে কি করবেন? কোনো অভদ্র কাজ করবেন না, ভদ্র কাজই। আজকাল বাজারে খুব লটারি বিক্রি হচ্ছে, আপনি কাটবেন, বাবা প্রত্যেকদিন ফার্স্ট পুরস্কার, না তাও হবে না। কিন্তু আপনি যদি লাগাতার সেখান থেকে ছোট ছোট টাকা পেতে শুরু করেন, সেটাই যদি আপনি আপনার সমস্ত সমস্যাকে সমাধান করে সঞ্চয় করেন, মিউচুয়াল ফান্ড, এলআইসি এরকম বিভিন্ন সংস্থায় যদি আপনাকে সঞ্চয় করেন, তাহলে দেখবেন আপনি কিন্তু অবশ্যই করে এক বছর আগে কি ছিলেন আর এক বছর বাদে কোথায় দাঁড়িয়েছেন সেটা অবশ্যই করে দেখতে পাবেন। এবং এর যে একটা তীক্ষ্ণ অনুভূতি আছে সেটা কিন্তু পরীক্ষিত। এই পরীক্ষিত বলেই আমি এত জোর দিয়ে কথাটা বললাম। এবার আপনারা প্রশ্ন করতে পারেন, আপনি কি এটা করেন? না, আমি এটা করি না। আমি এটা বিন্দু মাত্র করি না। কেন করি না? কারণ এর থেকেও পাওয়ারফুল কিছু একটা আমার হাত লাগানো হয়েছে বা আমার হাত লেগেছে, আমি সেটাকে করি। এবং তাকে এখনো পরখ করিনি, আমি এখনো তাকে করেই যাচ্ছি। সেটা সম্পর্কে একটা ভিডিও অবশ্যই আপনাদেরকে দেব, তখন দেব যখন আমি আমার তরফের সম্পূর্ণ সন্তুষ্টিটা নেব। কারণ আমরা যে গুরু ঘরানার সাথে বর্তমানে আমি যে গুরু ঘরানার সাথে যুক্ত হয়েছি, সেই গুরু ঘরানার প্রত্যেকে এই ফর্মুলাটাকে ইউজ করে কিন্তু নিজেকে তৈরি করেছে। সেই জন্য আমার গুরুদেবের বক্তব্য যে তুম जो ये दुकानदारी कर रहे हो इसका कोई जरूरत नहीं आता है। তো আমি কিছু কথা আমি যে এসেছিলাম হঠাৎ করে ইউটিউবার হয়েছি, ইউটিউবার হয়ে আজকে রাশিফল বলা স্টার্ট করেছি, ফের তন্ত্রের আমার যা যা জানা ছিল সেগুলো আপনাদের বলা স্টার্ট করেছি, আপনাদের মনে একটা আশা জাগিয়েছি যে হ্যাঁ আমি একটা কিছু করে দেওয়ার চেষ্টা করব। সেই কাজটা যতক্ষণ না সমাধা করছি ততক্ষণ আমি এই দোকানটাকে বন্ধ করছি না। আমি ক্লায়েন্ট খুব একটা এখন আর দেখি না, কিন্তু আমি আমার কাজকর্ম এবং রিসার্চকে চালিয়ে সেটা দিয়ে আপনাদের কি করে উন্নতি হয়, যেটা আমি কোন সাধনা করতে গেছিলাম ভিডিওটাতে বলেছিলাম, আমি সেটার দিকে মুখিয়ে আছি। তো সেই কারণে ওটা নিয়েও বলবো। আপনাদেরকে বলেছিলাম যে টোটাল 3টে জিনিস আছে। একটা যেটা এখন সিরিজটা চলছে, একটা যেটা শুধু কামড়ে ছেড়ে দিয়েছিলাম যে প্রাণ প্রতিষ্ঠা করে শ্রীযন্ত্র বাড়িতে রেখে দিন, আর একটা কিছু আছে। ওই আর একটা কিছুটা এই সিরিজের শেষে দেবো, তারপরে দেব শ্রীযন্ত্রেও। সুতরাং এখন যারা ওইটায় পৌঁছাচ্ছেন না, কারণ ওটা কিন্তু বেশ টাফ, এতটা ইজি নয়, এটা বরঞ্চ অনেকটা ইজি, ওটা কিন্তু অনেক টাফ। আর যেটা যত টাফ সেটা তত ভালো, ঠিক আছে? সেই কারণের জন্য আপনাদেরকে এখন ইজিটা দিলাম। এবং অর্থ সংক্রান্ত আর যা যাবতীয় পদ্ধতি আছে সেগুলোকে আমি এই ভিডিওতেই শেষ করলাম। আগামী ভিডিওগুলোতে আর এগুলো দেব না। এই বিষয়টাকে নিয়ে এর আরো অনেক পদ্ধতি আছে, আমি আর সেগুলোকে দেব না। আমি এই হাতটা জড়ি নিয়ে যা যাবতীয় আছে তার প্রত্যেকটার একটা একটা করেই বলবো, দুটো বলবো না। ফের নেক্সট পদ্ধতিটা যেটা আমি করছি সেটাকে নিয়ে বলবো। হাতটা জড়ি আমি কেন রেখেছি তার কারণ হচ্ছে আরো অনেক কাজ আছে, সেই কাজগুলোতে আমি হাতটা জড়িকে লাগাচ্ছি, কিন্তু অর্থ উপার্জনের জন্য আমি হাতটা জড়িকে লাগাচ্ছি না, এটা আমি ডিক্লেয়ার করলাম। তো সেই জন্য আপনাদেরকে বললাম যে যারা হাতটা জড়ি প্রতিষ্ঠা করে ফেলেছেন, অনেকটা খরচ হয়ে গেছে বা তাদের টাকার দরকার আছে, তাদের জন্য এই ভিডিওটাকে আমি করে দিলাম যে আপনারা আপাতত যতটুকু পেলেন ততটুকু নিয়েই এগিয়ে চলুন। বাস, আজকে এর বেশি আর কিছু বলবো না। কালকে আবার একটা আপনাদের মনের শান্তি হতে পারে এই ধরনেরই প্রয়োগকে দিয়ে দেবো হাতটা জড়ি সম্পর্কে। ততক্ষণের জন্য নমস্কার।